বন্ধুরা, আজকে এমন একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি যেটা গরম ভাতে ডালের সঙ্গে খেতে যেমন ভালো লাগবে, তেমনি সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে মুড়ি দিয়েও খেতে দুর্দান্ত লাগবে। দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। হ্যাঁ, এগুলো হচ্ছে পাট পাতা বা পাট শাক। আজকের রেসিপি পাট পাতার বড়া। একটা সিক্রেট উপকরণ দিয়ে এই পাট পাতার বড়াগুলোকে দারুণ মুচমুচে ভাবে ভেজে ফেলা যায়, সেটাও দেখাবো। কি সিক্রেট উপকরণ ব্যবহার করলে ভীষণই মুচমুচে হবে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো চলো শুরু করা যাক। দেখো, কথা বলতে বলতেই আমি পাট পাতাগুলোকে কেটে নিয়েছি ডগা থেকে কয়েকটা পাতা সহ। যেহেতু শিরাটা এখনো প্রমিনেন্ট হয়নি, খুবই কচি, সেই জন্য শিরাটা বাদ দিতে লাগেনি। তো এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমার ঘরে তৈরি চালের গুঁড়ো 2 টেবিল চামচ। আর যে সিক্রেট উপকরণটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই মসুর ডাল। ভালোভাবে ধুয়ে আগে রোদে শুকিয়ে নিয়েছিলাম। 2 টেবিল চামচ একটু দানা দানা করে গুঁড়ো করে নিলাম। এইটা এর সঙ্গে মিশিয়ে দেব। এই মসুর ডালের বেসন এটা মেশালে দারুণ মুচমুচে হয়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা পাউডার, আদা রসুনের পাউডার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। পাউডার যদি না থেকে থাকে একটু বাটাও দিতে পারো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ টিস্পুন করে, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না দিয়ে কাঁচা লঙ্কা কুচোনো দিতে পারো। এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আগে। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারের জল দিয়ে একটা সেমি থিক বা আধা ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সব জলটা একসঙ্গে দিলে পাতলা হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে জল অ্যাড করব আর এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো, কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দেব শেষ বেলায়। তো জল ইউজ করেছি এখানে হাফ কাপের থেকে একটু কম। ঢাকা দিয়ে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেব, চালের গুঁড়োটা যাতে ফুলে যেতে পারে। 15 মিনিট পর ঢাকাটা খুলে আরেকবার নাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু ঘন মনে হচ্ছে, ওই জন্য আরেকটু জল অ্যাড করছি। এখানে 1 টেবিল চামচ মতো জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো, এইরকম কনসিস্টেন্সি হবে। এইবার একটা করে এই পাট পাতা নিয়ে, পাট পাতার যে ডগাগুলো কেটে রেখেছিলাম কয়েকটা পাতা সহ, সেটাকে এই ব্যাটারে বেশ ভালোভাবে কোট করে নিতে হবে। নিয়ে আগে থেকেই গরম করে রাখা তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না। মাঝারি গরম হলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে এই পাট পাতাগুলোকে কোট করে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। খুব ফ্লেমটা হাইতে থাকলে পাট পাতাটা পুড়ে যেতে পারে, খুবই কচি পাতা তো সেটা পুড়ে যেতে পারে। তো এইভাবে একে একে এক ব্যাচে যতটা গেল আমি দিয়ে দিলাম ব্যাটারে কোট করে পাতাগুলোকে। 3 থেকে 4 মিনিট একটা পিঠ ভেজে নিলাম, তারপর উল্টে দিচ্ছি। ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে করে দিয়েছি। আর একটা পিঠও এরকম 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে যতক্ষণ না সুন্দর একটা গোল্ডেন কালার আসছে ততক্ষণ এগুলোকে ভেজে নেব। তারপর তেল ঝরিয়ে তুলে নিতে হবে। দেখো, দুদিকেই সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। তো এবার তেলটা এইভাবে ঝরিয়ে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলোকেও সেকেন্ড ব্যাচে আমরা ভেজে নেব। তারপর একদম গরম গরম সার্ভ করে দিচ্ছি। আমি এটা লাঞ্চে বানিয়েছিলাম, তো গরম ভাত আর ডালের সঙ্গে একদম গরম গরম সার্ভ করে দিচ্ছি। তারপর দেখিয়ে দিচ্ছি কতখানি মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনলেই বুঝে যাবে। তো দেখলে তো আওয়াজটা শুনে কতটা মুচমুচে হয়েছে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলো। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।